প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব জিওটেকটনিকের আরেকটি অধ্যায় শিলা। এখানে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসিকিউ সিরিজ নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন, অলিভিন নিম্নের কোন ধরনের খনিজ? তা তোমরা জানো অনেক ধরনের খনিজ হয়, যেমন সিলিকেট খনিজ, সালফাইড খনিজ, কার্বনেট খনিজ, লৌহ খনিজ। এর মধ্যে কোন গোত্রের খনিজ হবে? অলিভিনটা হবে, উত্তর হবে সিলিকেট। পরের প্রশ্ন, নিম্নের কোনটি কার্বনেট খনিজ? জিপসাম, গ্যালেনা, ডলোমাইট, অভ্র। এর মধ্যে কার্বনেট খনিজ কোনটা? ডলোমাইট হলো কার্বনেট খনিজ। আমি বিস্তারিত আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করছি তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়ছো। এটা তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো। যে প্রশ্নগুলো তোমরা আনকমন লাগবে সেগুলো তোমরা লিখে নেবে। 3 নম্বর প্রশ্ন, শিলাস্তরের মধ্যে সমান্তরালভাবে জমাটবদ্ধ ম্যাগমাকে কি বলা হয়? ডাইক, সিল, ব্যাথলিথ, লোপোলিথ। ডাইক হলো উলম্ব আর সমান্তরালভাবে জমাটবদ্ধ ম্যাগমা হলো সিল। উত্তরটা হবে সিল। নিম্নের কোনটি পাইরোক্লাস্টিক শিলা? তুফ, গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল। উত্তর হবে তুফ। অতি ক্ষারকীয় শিলায় সিলিকার পরিমাণ থাকে 65%, 65%-এর বেশি, 55% আর 45%-এর কম। উত্তর হবে 45%-এর কম। পরের প্রশ্ন, অবিসিডিয়ান শিলাটি ড্যাশ শিলা? আম্লিক শিলা, ক্ষারকীয় শিলা, মধ্যবর্তী শিলা, অতি ক্ষারকীয় শিলা। উত্তর কী হবে? আম্লিক শিলা। এই ক্ষারকীয়, অতি ক্ষারকীয়, আম্লিক প্রত্যেকটার উদাহরণ ভালো করে পড়বে। এখান দিয়ে কিন্তু যে কোনো প্রশ্নই দিতে পারে। পরের প্রশ্ন, অতি স্থূল দানা বিশিষ্ট আগ্নেয় শিলাকে বলা হয় ড্যাশ আগ্নেয় শিলা? পেগমাটিক, ফ্যানেরাইটিক, অ্যাফেনিটিক, পরফাইরিটিক। উত্তরটা হবে পেগম্যাটিক আগ্নেয় শিলা বলা হয়। পরের প্রশ্ন, ব্যাসল্ট শিলায় সিলিকার পরিমাণ কত হয়? 65%, 45%-এর কম, 45 থেকে 55%, 65%-এর বেশি। উত্তর হবে 45 থেকে 55%। পাললিক শিলা স্তরের বেধ 1 সেন্টিমিটারের কম হলে তাকে বলা হয় ল্যামিনা, ফ্যামিনা, বেড আর উপলেপন। উত্তরটা হবে ল্যামিনা। পরের প্রশ্ন, কংগ্লোমারেট হলো একটি আগ্নেয় শিলা, প্রস্তরময় পাললিক শিলা, বালুকাময় পাললিক শিলা, মৃন্ময় পাললিক শিলা। উত্তর হবে প্রস্তরময় পাললিক শিলা। প্রত্যেকটার উদাহরণ কিন্তু ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, বিটুমিনাস একটি ড্যাশ পাললিক শিলা? চুনময়, অঙ্গারময়, বালিময়, লৌহময়। উত্তরটা হবে অঙ্গারময় পাললিক শিলা। পরের প্রশ্ন, মোহ স্কেলে কোয়ার্জের কাঠিন্যতা কত? 1, 2, 7, 8। উত্তরটা হবে 7। শুধু কম আর বেশি পড়লে হবে না, প্রত্যেকটা কিন্তু যতগুলো আমাদের খনিজ আছে তার প্রত্যেকটার আমাদের মাপ, যে ট্যাল্ক 1 আর হিরে 10 পড়লাম তাহলে কিন্তু হবে না, বাকিগুলো কিন্তু পড়ে রাখতে হবে। টর জাতীয় ভূমিরূপ সৃষ্টি হয় ড্যাশ শিলায়? গ্রানাইট শিলায়, ব্যাসল্ট শিলায়, চুনাপাথর, বেলে পাথর। এগুলো তো হবে না, উত্তরটা হবে গ্রানাইট শিলায়। নিম্নের কোনটি সঠিক নয়? চুনাপাথর, মার্বেল ঠিক আছে, অর্থাৎ রূপান্তরিত শিলা। চুনাপাথর থেকে মার্বেল হয়, কয়লা থেকে গ্রাফাইট হয়, অগাইট থেকে হর্নব্লেড ঠিক আছে, গ্রানাইট থেকে কোয়ার্জাইট। এটা হবে ভুল, এটা সঠিক নয়। গ্রানাইট থেকে কী হয়? নিস হয়। কোয়ার্জাইট হয় কোথা থেকে? বেলে পাথর থেকে। তাই এটা আমাদের ভুল আছে। কাদা পাথরের রূপান্তরিত রূপ কী হবে? মার্বেল না, মার্বেল হলো চুনাপাথরের রূপান্তরিত রূপ। সিস্ট হবে না, স্লেট, নিস। উত্তরটা হবে স্লেট। কাদা পাথরের পরিবর্তিত রূপ হলো স্লেট, রূপান্তরিত রূপ।
নিম্নের কোনটি জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা? বিটুমিনাস, সন্দক লবণ, ডলোমাইট, জিপসাম। উত্তরটা কি? উত্তরটা হবে জৈব পদার্থ দ্বারা হবে বিটুমিনাস। কাদা পাথর কণার ব্যাস কত হবে? 0.06 mm এর কম, 0.9 mm, 2 mm আর 2 mm এর বেশি। তাহলে হবে 0.6 mm এর কম। পরের প্রশ্ন, কাদায় চির খাওয়া দাগ দেখা যায় যে শিলায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা না সবগুলি? উত্তরটা হবে পাললিক শিলায় কাদায় চির খাওয়া দাগ দেখা যায়। নিম্নের কোনটি ম্যাফিক শিলার উদাহরণ? গ্রানাইট, গ্যাব্রো, বেলে পাথর, নিস। উত্তরটা হবে গ্যাব্রো হলো ম্যাফিক শিলা আর গ্রানাইট ছিল ফেলসিক শিলা। শিলার মধ্যে অধিক পরিমাণে গ্যাসীয় পদার্থ থাকায় ফাঁপা অংশ তৈরি হয়, একে বলে পিউমিস, হিউমাস, প্লুটোনিক, ব্যাথলিট। উত্তরটা হবে পিউমিস। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর বাইরেও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ আমার এই প্রশ্নগুলো লেগেছে, সেই জন্য আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এর আগে আমি প্রথম অধ্যায় অর্থাৎ আর্থ ক্লাস নিয়ে আলোচনা করেছি, আজকে শিলা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী সময় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এই এমসিকিউ সিরিজগুলো আলোচনা আমি করব। তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়ো, তোমরা শুধু প্র্যাকটিসের জন্য এই সিরিজগুলো দেখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।